প্রিয় দর্শক, ইরানের অস্ত্র ভান্ডার থেকে বের হলো নতুন দানবীয় মিসাইল, যা দেখে বুকে কাঁপন ধরে গেল মার্কিন বাহিনীর। যার একটা আঘাতেই একে একে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মার্কিন ঘাঁটিগুলো। গতরাতে বিশ্ববাসী যা দেখল তা হয়তো ইতিহাসের পাতায় আগে কখনোই লিপিবদ্ধ হয়নি। ইরানের গোপন অস্ত্র ভান্ডার থেকে বের হলো এমন এক দানবীয় মিসাইল, যা দেখে আক্ষরিক অর্থেই বুকে কাঁপন ধরে গেছে মার্কিন বাহিনীর। যার মাত্র একটি শক্তিশালী আঘাতেই একে একে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটিগুলো। এমন বিধ্বংসী, এমন প্রলয়ঙ্করী অস্ত্র এর আগে বিশ্ব কখনোই দেখেনি। সামরিক প্রযুক্তিতে ইরান যে কতটা এগিয়ে গেছে সেটা হয়তো হোয়াইট হাউস কিংবা তেল আবিব কখনো কল্পনাও করতে পারেনি। আর ইরানের এই গোপন অস্ত্রাগারে এখনো যে কি মরণাস্ত্র অপেক্ষা করছে তা পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের মনে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। আর এরই মধ্যে আমেরিকার পাশে দাঁড়িয়ে বেইমানির চরম শাস্তি পেল কুয়েত আর সৌদি আরব। মার্কিন বিমান ঘাঁটির 12টা বাজিয়ে দিল পারস্যের এই সিংহরা। সৌদি আর কুয়েত সহ আমেরিকার বন্ধু দেশগুলো যা কখনো কল্পনাও করেনি সেটাই করে দেখালো এখন ইরান। গতরাতে ইরানের সামরিক বিদ্যুৎ কেন্দ্রে যে নজিরবিহীন ও কাপুরুষিত হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, এটা ছিল তার প্রথম এবং ভয়াবহ প্রতিশোধ। তবে ইরানি সামরিক কমান্ডো জানিয়ে দিয়েছে এটা তো শুধুমাত্র শুরু, এর চেয়েও ভয়াবহ শাস্তি আসতে চলেছে সামনে। যারা আমেরিকাকে সহযোগিতা করবে তাদের মাটিকে গোরস্থান বানিয়ে দেওয়া হবে। দর্শক, ইরানের গোপন অস্ত্র ভান্ডার থেকে শেষ পর্যন্ত কি এমন শক্তিশালী মিসাইল বের হলো যা দেখে ভয়ে কাঁপছে পরশক্তি মার্কিন বাহিনী। আর ইরানের এই শক্তিশালী আঘাতে মার্কিন ঘাঁটিগুলোতে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানের পক্ষ থেকে শেষ পর্যন্ত কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। দর্শক, আজকের ডেইলি বিডি নিউজ 24-এর এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই রহস্যের জাল। আপনি যদি ইরানকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে লিখুন আমরা ইরানের জয় দেখতে চাই। দর্শক, এই মহা ধ্বংসযজ্ঞের রহস্য বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গতকালকের সেই কালো রাতের দিকে, যখন ঘড়ির কাঁটায় রাত 3টা 39 ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরানের এই পরমাণু স্বপ্নের উপর। ওয়াশিংটন ভেবেছিল এই হামলার পর ইরান হয়তো ভয়ে কোণঠাসা হয়ে পড়বে, কিন্তু তারা বুঝতে পারেনি তারা আসলে একটি ঘুমন্ত সিংহের খাঁচায় খোঁচা দিয়েছে। হামলার পরপরই ইরানের পরমাণু শক্তি সংস্থা তীব্র নিন্দা জানিয়ে হুঙ্কার দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয় এই আঘাতের মাসুল আমেরিকাকে তাদের রক্ত ও সাম্রাজ্য দিয়ে দিতে হবে। ইরান তার পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি সামলে ওঠার আগেই সচল করে দেয় তার সবচেয়ে গোপন, সবচেয়ে সুরক্ষিত ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো। মাটির 100 ফুট নিচে থাকা সেই সব সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে এমন এক দানবীয় ক্ষেপণাস্ত্র যা এতদিন আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA বা ইসরায়েলের মোসাদের রাডারও ধরা পড়েনি। বিজ্ঞান আর প্রযুক্তির এমন এক অবিশ্বাস্য মিসাইল ইরান তৈরি করে রেখেছে যা দেখে আজ মার্কিন জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ। দর্শক, এবার আসা যাক সেই মূল ঘটনায়, কিভাবে মাত্র একটি আঘাতেই উড়ে গেল সৌদি এবং কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলো। ইরান তার প্রতিশোধ নিতে একটুও সময় নষ্ট করেনি। পারস্য উপসাগরের বুক চিরে ধেয়ে যায় ইরানের সেই রহস্যময় দানবীয় মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী শাহেদ ড্রোন। সবচেয়ে বড় আঘাতটি আসে কুয়েতের মাটিতে। কুয়েতের বিখ্যাত ক্যাম্প আল আদিরি এবং আলী আল সালেম বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্য মার্কিন শক্তির অন্যতম প্রধান খুঁটি হিসেবে পরিচিত, যেখানে আঘাত হানে ইরানের এই নতুন দানব। কুয়েতের এই ঘাঁটিতে আমেরিকার হাইটেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন ছিল, কিন্তু ইরানের এই নতুন দানবীয় মিসাইলের গতি আর প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে যায়। একটি মিসাইলের আঘাতেই ক্যাম্প আল আদিরির প্রধান মার্কিন গোলাবারুদের ডিপো এবং অ্যামুনিশন গুদামটি বিশাল বিস্ফোরণে বাতাসে উড়ে যায়। মাইলের পর মাইল এলাকা কেঁপে ওঠে সেই বিস্ফোরণে।
শুধু কুয়েত নয়, আমেরিকার বন্ধু দেশ সৌদি আরবের মাটিতেও নেমে আসে ইরানের প্রতিশোধের আগুন। রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, যেখানে 2500-এর কাছাকাছি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেখানে ধেয়ে যায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু ইয়ানবু বন্দরে অবস্থিত প্রধান তেল শোধনাগার সামরেফে ইরানের আত্মঘাতী ড্রোন এমন নিখুঁতভাবে আঘাত এনেছে যে সৌদি ও মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞরা স্তব্ধ হয়ে গেছে। কুয়েতের মঙ্গাফ এলাকার বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র পর্যন্ত এই হামলার আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। এত বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি আমেরিকা তাদের সামরিক ইতিহাসে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে এর আগে কখনোই দেখেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এই মিসাইল? কেন একে দানবীয় অস্ত্র বলা হচ্ছে? সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার এমন এক হাইপারসনিক বা উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা আলোর গতির চেয়েও কয়েক গুণ দ্রুত চলতে সক্ষম, এবং এটি মাঝ আকাশেই তার গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স রাডার একে আগে থেকে শনাক্ত করতে পারে না। আমেরিকা আর ইসরায়েল সব সময় অহংকার করত যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ড্রোন সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠ, কিন্তু ইরানের এই একটি মাত্র হামলাই প্রমাণ করে দিল ইরানের প্রযুক্তি এখন মার্কিন প্রযুক্তির চেয়েও অনেক গুণ বেশি এগিয়ে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের রেভলিউশন গার্ডের বা আইআরজিসির গোপন টানেলগুলোতে এমন আরও হাজার হাজার মিসাইল এবং ড্রোন সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা আছে। মার্কিন বাহিনী এখন বুঝতে পারছে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে নিজেদের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনা। এই কারণেই পেন্টাগন বা হোয়াইট হাউস এই নজিরবিহীন ক্ষয়ক্ষতির পরও ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছে। দর্শক, এই হামলার পর ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এবং তার মিত্রদের এক চূড়ান্ত ও ঐতিহাসিক সতর্কতা দেওয়া হয়েছে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা কি যে বা যারা নিজেদের মাটি ব্যবহার করতে দেবে কিংবা ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধে সহযোগিতা করবে তাদের সেই ঘাঁটিকে, সেই মাটিকে চিরদিনের জন্য গোরস্থান বানিয়ে দেওয়া হবে। কুয়েত এবং সৌদি আরবকে এই হামলার মাধ্যমে ইরান একটি ট্রেইলার দেখালো মাত্র, মূল সিনেমা এখনো বাকি আছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ইরানের এই নতুন দানবীয় মিসাইল কি আমেরিকার বিশ্বজয়ের দম্ভ চিরতরে গুটিয়ে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যের প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং এরকম এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।